এই হৃদয় জুড়ে একটাই কামনা, রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যু অবধি তার দিনের পথে অটুট রাখার তৌফিক দান করেন। ভালোবাসা দিবসে নাটক করে আলোচনায় আসেন তরুণ শিল্পী তামিম মৃধা। গানও করতেন তিনি। অভিনয় জগতে তার সামনে ছিল দারুণ সম্ভাবনা, কিন্তু তিনি ইসলামের ছায়াতলে আসল শান্তি খুঁজে পেয়েছেন। আগে যে হাতে তিনি পরনারীকে জড়িয়ে ধরতেন, সেই হাতে তুলে নিয়েছেন ইসলামিক বই। যে মুখে গাইতেন গান, সে মুখে এখন তেলাওয়াত করছেন পবিত্র কোরআন। তবে তামিম মৃধা একাই নন, বাংলাদেশের আরও অনেকে আছেন যারা অশ্লীল অভিনয় ছেড়ে দিনের পথে এসেছেন। এমনই 5 জনকে নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক দিনের পথে ফেরা অভিনয় শিল্পীদের। নাম্বার 1, কাবিলা। একসময় অশ্লীলতায় ডুবে গিয়েছিল পুরো বাংলা চলচ্চিত্র। সে অশ্লীলতার জল ছুঁয়েছিল গুণী অভিনেতা কাবিলাকেও। অসংখ্য অশ্লীল গান আর সিনেমায় তাকে দেখা গিয়েছিল। তবে সবই আজ ইতিহাস। কাবিলা সব ধরনের অশ্লীলতা আর সিনেমাকে বিদায় জানিয়ে ফিরে এসেছেন ধর্মের পথে। এমনকি অন্যদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধও করেন। দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছেন তিনি। কাবিলা জানান, হজ করার পর থেকে তার মধ্যে আকস্মিক একটি পরিবর্তন এসেছে, যে পরিবর্তন তাকে সিনেমা জগৎ থেকে ফিরিয়ে এনেছে। কাবিলা বলেন, 2017 সালে নিয়ত করলাম হজে যাব। পরে আমার ওয়াইফকে নিয়ে হজে গিয়েছি। হজ করার পর মোটামুটি আস্তে আস্তে ছবি ছেড়ে দিয়েছি। শুধু সিনেমা ছেড়ে দিয়েছেন তা নয়, নামাজ পড়ার জন্য মানুষকে উৎসাহিত করছেন। জুম্মার নামাজ পড়ে এসে পাঞ্জাবি টুপি পরা ছবি ফেসবুকে আপলোড করে কাবিলা লিখেছেন, মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন। এদিকে দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন কাবিলা। যে কথার স্টাইলের কারণে কাবিলার এত খ্যাতি, সেই কথাই আজ তিনি বলতে পারেন না। অনেক কষ্টে তার মুখ দিয়ে আস্তে আস্তে সামান্য কথা বের হয়। এটাও তার অভিনয় না করার আরও একটি কারণ। তার গলার এই সমস্যা আর ভালো হবে না বলেও জানিয়েছে কাবিলা। নাম্বার 2, অ্যানি খান। করোনাকালীন সময়ে অভিনয় থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী অ্যানি খান। 2020 সালের জুনে দীর্ঘ 23 বছরের অভিনয় ক্যারিয়ারে ইতি টানেন তিনি। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন অ্যানি খান। ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় 4 বছর আগে আনুষ্ঠানিকভাবে শোবিজ থেকে বিদায় নেন তিনি। এরপর থেকে ইসলামী নিয়মকানুন অনুযায়ী জীবন যাপন শুরু করেন। পোশাকেও পরিবর্তন এনেছেন, পরেন বোরকা ও হিজাব। এখনও সেভাবেই চলছেন তিনি। অভিনয় জগৎকে বিদায় জানানোর পর নতুন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন অ্যানি খান। অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেন। অ্যানিস কালেকশন নামের সেই প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করছেন অ্যানি। শুরু থেকে ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পান তিনি। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। পাশাপাশি তিনি ধর্মকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফলে একসময়ের সফল এই অভিনেত্রী মাঝে মধ্যেই খবরে শিরোনাম হন। তবে রূপালী জগৎ ছেড়ে ইসলামী বিধান অনুযায়ী জীবন পরিচালনা এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথ অতটা সহজ ছিল না অ্যানি খানের। সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীর বেশিরভাগই তার পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জোগালেও অনেকের সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের শিকার হন তিনি। তবে কোনো সমালোচনায় তিনি গায়ে মাখেন না, বরং নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছেন এই উদ্যোক্তা। এখানেই থেমে থাকেননি অ্যানি খান। ব্যবসার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। রমজানে গরিব ও অসহায়দের জন্য ইফতারের আয়োজন করা, বিধবার ঘর বানিয়ে দেওয়া সহ দরিদ্র মানুষকে নানাভাবে সহযোগিতা করছেন তিনি। তার এসব মহতি উদ্যোগ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক অনুরাগী আর্থিকভাবে সহযোগিতা করে অ্যানি খানের উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছেন। নাম্বার 3, মৌসুমী। ঢাকাই সিনেমার সফলতম নায়িকা মৌসুমী। 3 দশকের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গেই। দেশজুড়ে তার কতখানি পরিচিতি রয়েছে তা নতুন করে বলা নিষ্প্রয়োজন। তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না তাকে। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত মৌসুমী। 2023 সালে পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা পালনের মধ্য দিয়ে তিনি পুরো জীবনে যে পাপের সাগরে ডুবে আছেন তা উপলব্ধি করতে পেরেছেন। এই সময়টাতে তার মনে জায়গা করে নিয়েছে মৃত্যু চিন্তাও। ফলে সাজিয়ে রেখেছেন শেষ জীবনের ইচ্ছে ও পরিকল্পনা। জানালেন মৃত্যুর আগে তিনি হজ করতে চান, এজন্য ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন। সম্প্রতি অভিনেতা সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়ে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছে ও ভাবনার কথা জানিয়েছেন। জানলে অবাক হবেন, এই সাক্ষাৎকারও তিনি দিয়েছেন পর্দার সহিত। বলেছেন, আমি যদি মরে যাই, আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে। আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়।
অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়। জানাজা হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। আর মারা যাওয়ার আগে ফরজ হজ করার ইচ্ছে রয়েছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার নিজের চেষ্টা তো রয়েছেই, সবার দোয়াও কাজে লাগে। এখানেই শেষ নয়। মৌসুমীর অনুরোধ, মৃত্যুর পর তার ছবিগুলো যেন সবার মুঠোফোন থেকে মুছে দেওয়া হয়। এমনকি টিভি চ্যানেলেও যেন ধুমধারাক্কা কোনো ছবি দেখানো না হয়। এখন দিনের পথে কতখানি নিজেকে অটুট রাখতে পারেন সেটি দেখার বিষয়। নাম্বার 4, হ্যাপি। বাংলাদেশের চলচ্চিত্র জগৎ ঢালিউডের নায়িকা ছিলেন নাজনীন আক্তার হ্যাপি। 2013 সালে কিছু আশা কিছু ভালোবাসা নামের একটি বাংলা সিনেমায় প্রথম অভিনয় করে খ্যাতি পান তিনি। কিন্তু 2014 সালের শেষ দিকে বাংলাদেশের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে বেশ আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেন হ্যাপি। এরপর হ্যাপি কাজ করেছেন বেশ কিছু ছবি ও বিজ্ঞাপনে। 2017 সালে এই অভিনেত্রী ঘোষণা দেন অভিনয় ছাড়ার। শুধু তাই নয়, তিনি আমাতুল্লাহ হিসেবে নতুন নামও গ্রহণ করেন। তাকে নিয়ে মাকতাবাতুল আজহার প্রকাশনী থেকে প্রকাশ হয় একটি বইও। নাম্বার 5, আমরিন। উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের ইচ্ছা ছিল আমরিনের। সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই হঠাৎ বিয়ে করেন এ অভিনেত্রী। 2017 সালে 4 নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর কানাডাতেই থাকছেন আমরিন। 2018 সালে 23 জন কন্যা সন্তান জন্ম দেন। এরপর 2021 সালে শোবিজকে বিদায় জানিয়ে ইসলামের পথে হাঁটছেন তিনি। নিয়মিত নামাজ আদায় করছেন, পোশাকেও পরিবর্তন এনেছেন। গত বছর নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী। আমরিনের শেয়ার করা ছবিতে মেয়ের সঙ্গে দেখা গেছে তাকে। নাম্বার 6, তামিম মৃধা। সর্বশেষ অভিনয় ছেড়েছেন তামিম মৃধা। তামিম মৃধা এই সময়ের বেশ জনপ্রিয় অভিনেতা। মডেলিং সহ মূলধারার কাজে তাকে সবসময় দেখা যায়। তবে তার বড় ভাই জানিয়েছেন তামিম নাকি মূলধারার বিনোদন মাধ্যমে আর অভিনয় করবেন না। ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার। সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোতে সঞ্চালক হিসেবে দেখা যায়। এরপরই তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, আশা করি আপনারা তাকে সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। উল্লেখ্য, তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএটিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। 2015 সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল মাঙ্কি বিজনেস। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। এছাড়াও অশ্লীল নায়িকা সানাই মাহবুবও দিনের জন্য অভিনয় ছেড়েছেন বলে জানা যায়। সুপ্রিয় দর্শক, যারা অশ্লীল আর পাপের এই জগৎ থেকে নিজেদেরকে ফিরিয়ে এনেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ ওনাদেরকে দিনের খাদেম হিসেবে আরও বেশি কবুল করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে অবশ্যই একবার হলেও আমিন লিখে দোয়ায় শামিল হন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।